৫ই আগস্টের পর থেকে আর যাই হোক, এদেশের সাধারণ শিক্ষার্থীদের মনে রাজনীতি সম্পর্কে যে ধারণাগুলো ছিল, সেগুলো অনেকটা পাল্টে গিয়েছে। বিশেষ করে তারা রাজনৈতিক সম্পর্কে যে ভুল ধারণা পোষণ করেছিল, তারা এখন সংস্কারের দিকে যাচ্ছে। ৫ই আগস্টের পূর্বে কি হতো? আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা রাজনীতি সম্পর্কে খুব একটা কথা বলতাম না। কে ছাত্রলীগ করে, কে ছাত্রদল করে, বিএনপি, আওয়ামী লীগ এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। ইভেন ক্যাম্পাসে ছাত্রলীগ ছাত্রদল মারামারি করলেও ওইদিকে সাধারণ শিক্ষার্থীদের কোনো কথা নেই। একটা সময় গিয়ে যখন সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারলো যে যখন এই রাজনীতির মধ্যে সাধারণ শিক্ষার্থীরা যাচ্ছে না, যখন এই তরুণ সমাজ প্রবেশ করতেছে না এবং তাদের জায়গায় সবসময় গণ্ড মূর্খরা রাজনীতিতে প্রবেশ করে এই দেশটাকে অন্য দেশের হাতে তুলে দিচ্ছে, এই দেশটাকে একটা মূর্খ শিক্ষা ব্যবস্থায় পরিণত করতেছে, তখন শিক্ষার্থীরা বুঝতে পারলো যে এটার সংস্কার দরকার এবং এটার জন্য হলেও রাজনীতি করার দরকার। ঠিক এটার জন্যেও ৫ আগস্টের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের মনে রাজনীতি সম্পর্কে একটা নতুন ধারণা, নতুন একটা উদ্ভাবনী কৌশল তারা রচনা করেছে। আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যেসব ফ্রেন্ডরা আছে, অ্যাড আছে, ৫ আগস্টের পূর্বে বা জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে তারা রাজনীতি নিয়ে কোনো মাথা ব্যথা করে না। কে জিয়াউর রহমান, কে শেখ মুজিবুর রহমান, তারা এগুলো নিয়ে কোনো পোস্ট তো দূরে থাক। তারা এগুলো নিয়ে ট্রল করতো বা এগুলো নিয়ে তার মাথাই ঘামাতো না। কিন্তু ৫ই আগস্টের পর থেকে এই সাধারণ শিক্ষার্থীরা বুঝে গেছে যে কারা এদেশের সাধারণ, কারা এদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা, কারা এদেশের মূল চালিকা শক্তি। এদেশের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বুঝে গেছে। এখন আমি যখন ফেসবুকে ঢুকি, আমি ইভেন আজকেও ফেসবুকে ঢুকে আমি রীতিমতো অবাক যে সাধারণ শিক্ষার্থীরা আমি জানতাম যে তাদের রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারাও দেখি এখন পোস্ট দেয় যে উই আর হাসনাত আবদুল্লাহ, আমরা হাসনাত আবদুল্লাহ পাশে আছি। তারপর এই ফ্যাসিস্ট হাসিনা সারা বাংলাদেশে গত ১৭ বছর যে পরিমাণ নির্যাতন করেছে, এগুলোর বিরুদ্ধেও সাধারণ শিক্ষার্থীরা সোচ্চার। তারা মুজিব বন্দনাকে পছন্দ করে না, তারা হাসিনার বিরুদ্ধে তারা কথা বলে। অথচ একটা সময় হাসিনার বিরুদ্ধে কেউ কোনো টু শব্দ করতো না। হাসিনা যে কত তিনটা নির্বাচন করেছে, ভুয়া নির্বাচনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, গুম খুন হত্যা করেছে, এগুলো নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কোনো মাথা ব্যথা ছিল না। এখন ফেসবুকে ঢুকলেই আপনি দেখতে পারবেন শুধু এগুলো নেই, কে কি করছে, কিভাবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত শিবির কোথায় কি করছে, মানে কনসার্ন যে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎটা কি হবে। এই যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতা হওয়ার পর গত ৫৪ বছরে সবসময় যত বড় আন্দোলন হোক, ইভেন বাংলাদেশে ৭১, ৬৬, ২৪-এ গণঅভ্যুত্থান, যে কোনো আন্দোলনের কথা বলেন, সবসময় যুবক যুবতীরা আন্দোলনের সামনে থেকেছে, তারা রক্ত দিয়েছে। কিন্তু দিন শেষে এই বুড়ো খাটাসরা এই তরুণ নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা ক্ষমতায় গিয়ে দেশটাকে শোষণ করেছে, এই দেশটাকে অন্যের হাতে তুলে দিয়েছে। এখন আমরা ৫ আগস্টের পূর্বে মনে করতাম যে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ আমরা এখন যথেষ্ট চেষ্টা করতেছি ভারতের হাত থেকে ভারতের মোকাবেলা করার জন্য। যেভাবে হোক আমাদেরকে লড়াই করতে হবে। এই যে একটা মানসিকতা, এই মানসিকতা বিরাট বড় একটা দরকার। এটা আমাদের দেশের জন্য খুবই দরকার ছিল। কারণ ভারত আমাদের দেশের সাথে যে পরিমাণ বৈষম্য তৈরি করছিল, আমাদের দেশের উপর যে পরিমাণ প্রাধান্য তৈরি করছিল, আমরা তরুণ নেতৃত্ব যদি বা আমরা তরুণরা যদি এই বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ না নিতাম বা না নিই, পরিশেষে আমাদের দেশটা কাশ্মীর হতে বেশি দিন লাগতো না। জেন জেড বলা যায় যে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে সবথেকে তুখোড় মেধাবীদের সমন্বয়ে যে জেন জেড, যে জেনারেশনের মধ্যে আমরা বসবাস করছি, এদেরকে আপনি কিভাবে হারাবেন বলেন? কিভাবে এই বুড়ো খাটাসরা আমাদের হারাবে? গত ৫৪ বছর ধরে এই বুড়ো খাটাসরা আমাদের মূলা ঝুলিয়ে আমাদেরকে নিষ্পেষিত করেছে, আমাদের ছাত্র সমাজকে ব্যবহার করে এরা ক্ষমতায় কুক্ষিগত করেছে। কিন্তু দিন শেষে ছাত্র জনতা কিছুই পায়নি। তারা শুধু রক্ত দিয়েছে, তারা শুধু জীবন দিয়েছে। দিন শেষে বইয়ের পাতায় পর্যন্ত তাদের নামটা উঠাতে হয়নি। এমনকি তাদের নামও সঠিকভাবে, তাদের জন্ম মৃত্যু তারিখ পর্যন্ত তাদেরকে সঠিকভাবে দেওয়া হয় না, তাদেরকে মূল্যায়িত করা হয় না। কিন্তু জুলাই বিপ্লবের পর
আমরা বুঝতে পেরেছি এবং এটা বিষয়ে আমরা সবাই সচেতন হয়ে গেছি যে ইয়েস, ছাত্রদের রাজনীতি দরকার। ছাত্রদের যেভাবে হোক, ছাত্রদের নেতৃত্বে নতুনভাবে এই দেশটাকে এগিয়ে যাওয়া দরকার। এই বুড়ো খাটাস যারা আমাদের দেশটাকে অন্যের হাতে তুলে দেওয়ার মাধ্যমে নিজের ক্ষমতায় থাকার চেষ্টা করে, এরা যাই হোক এই দেশের প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না। এরা এই দেশের খাবে আর এই দেশে পড়বে, কিন্তু দালালি করবে অন্য দেশের। এরাই হচ্ছে সব থেকে বড় রাজাকার, এরাই হচ্ছে সব থেকে বড় আলবদর। আমরা জেনজেড ইনশাল্লাহ আমাদের তরুণ নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশটা এগিয়ে যাবে, আর ইনশাল্লাহ আমরা এটাতে অবশ্যই সাকসেস হব। ইনকিলাব জিন্দাবাদ।